হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো খুব প্রচলিত একটা অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে ক্লেভাম 625। এই ক্লেভাম 625 কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এর ব্যবহারের মাত্রা বা ব্যবহারের পদ্ধতি কী, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো এই ক্লেভাম 625 অ্যালকেম ফার্মা তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস 204 টাকার মতো। এই ক্লেভাম 625-এর মধ্যে যে প্রধান দুটি উপাদান রয়েছে সেটি হচ্ছে অ্যামক্সিসিলিন এবং ক্লাভুলানিক অ্যাসিড। এই অ্যামক্সিসিলিন হচ্ছে একটি পেনিসিলিন গোষ্ঠীর অ্যান্টিবায়োটিক, আর ক্লাভুলানিক অ্যাসিড হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা সৃষ্ট বিটা ল্যাকটেজ তৈরি করে অ্যামক্সিসিলিন ওষুধটিকে অকেজো করে দেয়। তখন এই ক্লাভুলানিক অ্যাসিড যে ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা সৃষ্ট বিটা ল্যাকটেজকে ধ্বংস করে দেয়, ফলে পরে এই অ্যামক্সিসিলিন পূর্ণ মাত্রায় কার্যকর হয়ে ওঠে। তাহলে এই দুটি উপাদান একত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। তাহলে এই ক্লেভাম 625 কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? আপনার শরীরকে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যেমন আপনার ফুসফুসের ঊর্ধ্বাংশে এবং নিম্নাংশে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, সেই সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ক্লেভাম 625 ব্যবহার করা হয়ে থাকে। আর ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। কানের মধ্যে যদি কোনো সংক্রমণ হয়, টনসিলের প্রদাহ হলে, সাইনাসের সংক্রমণ, মূত্রনালীর যদি কোনো সংক্রমণ হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কোষ্ঠের প্রদাহ, ফোঁড়া বা ত্বক বা নরম টিস্যুর সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ক্লেভাম 625 ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর বা ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে এই ক্লেভাম 625 কাজ করবে না। এই ক্লেভাম 625-এর ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের মাত্রা কী? ক্লেভাম 625-এর যে কমন ডোজ সেটা হচ্ছে সারাদিনে 2টো ট্যাবলেট খেতে হবে। দুপুরে একটি, রাত্রে একটি, খাওয়ার পর জলের সাথে গ্রহণ করতে হবে। আর আপনার সংক্রমণের কতখানি সংক্রমণ গুরুতর তার উপর নির্ভর করেও এর ডোজ পরিবর্তন করা হয়ে থাকে। যেমন সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা দেওয়া হয়ে থাকে। আর এই ক্লেভাম 625 ছাড়া আর কী রূপে এই অ্যামক্সিসিলিন ক্লাভুলানিক অ্যাসিড পাওয়া যায়? যেমন 156.25 mg, 228.5 mg এবং 456.5 mg সিরাপ পাওয়া যায় বাচ্চাদের জন্য। আর 375 mg ট্যাবলেট, 625 mg ট্যাবলেট পাওয়া যায়। আর ইঞ্জেকশন রূপেও পাওয়া যায় 300 mg এবং 1.2 গ্রামের ইঞ্জেকশন রূপেও এই ক্লেভাম 625 পাওয়া যায়। এই ক্লেভাম 625-এর কিছু অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, বমি হওয়া, পেটের সমস্যা হওয়া, বদহজম হওয়া, পাতলা পায়খানা হওয়া, মাথা ধরা প্রভৃতি অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর বিশেষ সতর্কবার্তা হিসেবে আপনার এই ক্লেভাম 625 খেয়ে যদি অ্যালার্জি দেখা দেয়, তাহলে আপনাকে তৎক্ষণাৎ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর গর্ভবতী মহিলারা বা স্তন্যদায়ী মাতাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ক্লেভাম 625 ব্যবহার করতে হবে। তো এই ছিল ক্লেভাম 625-এর সম্পূর্ণ বিবরণ। তো এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।